দেখো বন্ধুরা, 2 চামচ চাল দিয়ে কিভাবে আমরা তৈরি করলাম কুলফি। পুরো একদম দারুণ স্বাদের কুলফি হয়েছে। দেখো টেক্সচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে। চাল দিয়ে আমরা কুলফি বানালাম। দেখো ও অসাধারণ স্বাদ। কেউ বলবে এটা চাল দিয়ে। আমরা কিন্তু খুব একটা বেশি জিনিস ইউজ করিনি। আজকে আমরা বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে মালাই কুলফি। তো একদম খুব কম উপকরণ দিয়ে, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। মালাই কুলফি বানাতে তো অনেকটা দুধের প্রয়োজন হয়, তো অল্প দুধ থাকলেই হয়ে যাবে। আর তার মধ্যে আমরা মিশিয়ে দেবো এই গোবিন্দভোগ চাল। একটুও কিন্তু খাওয়ার সময় বোঝা যাবে না যে এটা চালটা মেশানো হয়েছে। তো চলো টেস্টি হয় খেতে। তো চলো বানানো দেখি। দেখো, আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল 2 চামচের মতো নিয়েছি। কাজু কিশমিশ এটা তো দিতেই হবে, মানে টেস্টটা একটু বাড়ানোর জন্য। আর এখানে নিয়ে নিয়েছি পাটালি গুড়। তোমরা চাইলে চিনিও দিতে পারো, আমি গুড় দিয়ে করব। গুড় দিয়ে করলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। তো চলো প্রথমে চালটাকে ভিজিয়ে দেবো। বাটিতে চালগুলো দিয়ে দিলাম। চালটা ততক্ষণ জলে ভিজতে থাকুক। আমি এখানে দুধটাকে ভালো করে গরম করব, জ্বালিয়ে জল দিয়ে দিলাম। আমি তো গুঁড়ো দুধে করব, তোমরা চাইলে লিকুইড দুধেও করতে পারো। তো দেখো তোমাদের বৌদি এখন ওই আইসক্রিমটা বানাবে। আমরা ঘরে থাকা প্যাকেট দুধ দিয়ে বানাতে পারবো। খুবই হাওয়া দিচ্ছে না? আমি গুঁড়ো দুধে করছি বলে জল গরম করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তোমরা লিকুইড দুধেও করতে পারো। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো জলটা ঝরিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ। এবার এর মধ্যে একটু গরম দুধ দিয়ে দেবো। সবকিছু দিয়ে একসাথে গরম দুধ দেওয়া হলো। এবার এদিকে আমার দুধটাও কিন্তু ঘন হয়ে গেল। এটা তো আর লিকুইড দুধ নয় যে ঘন করতে হবে, আমি অল্প জল দিয়েছিলাম, পাউডার দুধে ঘন ঘনই হয়ে গেল। গরম দুধ দেওয়ার জন্য কিন্তু কাজুগুলো একটু নরম হয়ে যাবে। এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম, একদম পেস্ট করে নিয়ে চলে আসবো। চাল আর কাজু কিশমিশ ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। ওহ, কি দারুণ দেখতে হয়েছে। আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। গোবিন্দভোগ চাল আছে না? হ্যাঁ, এবার দিয়ে দেবো এর মধ্যে। দেখো আইসক্রিম বানানোর আসল প্রসেস। অত ক্রিমি দুধের টেক্সচার কি করে আসবে? এই ধরনের জিনিস তোমাদের কিন্তু ক্রিম লাগবে না, কোনো রকম কনডেন্স মিল্কও দিচ্ছি না, একদম ঘরোয়া ভাবে। ঘরোয়া উপকরণে কিন্তু ভালো ভালো জিনিস দিয়ে, কাজু আছে, কিশমিশ আছে, এই সমস্ত কিছু দিয়ে আর আমুল দুধ দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। এতটাই ক্ষীর যে ধারে ধারে দেখো পড়েছে। মিশিয়ে নেবে, কিন্তু আমাদের কিন্তু আঁচটা বন্ধ ছিল। এবার একটুখানি জাল দেবে। যেহেতু চাল গুঁড়োটা দেওয়া হয়েছে, কাজু কিশমিশটা দেওয়া হয়েছে, কিন্তু দুধটা কিন্তু ফুটতে ফুটতে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। তো এবার আমি মিষ্টিটাও দিয়ে দেবো এর মধ্যে। দুধটা দিয়ে দিলাম। কিছু উপকরণ পড়লে কত সুন্দর টেস্টি হবে বলো তো। আর এটা কিন্তু তাল পাটালি গুড় দেবে তোমরা, এমনি গুড় না। আমি কিন্তু তালের গুড় দিয়েছি। পাটালি গুড় দিয়ে দিলাম। তালের গুড়, এখন তালের গুড়ই খায় গরমকালে। একটু এলাচ দানা দিয়ে দিলাম। আর এটা কিন্তু হয়ে গেছে, এরকম ঘন 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 ঘনই থাকবে। এটা আমরা মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে নিতে হবে। একটু ঠান্ডা হোক, তারপর গ্রাইন্ড করে নেবো মিক্সিতে। এবার এই যে মিশ্রণটা আমি তৈরি করলাম, সেটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে একদম মিহি করে নেবো। এখন কিন্তু আমাদের কুলফির কাঠি তৈরি হচ্ছে। এই যে কারিগর, আমাদের কারিগরের মুখটা একটু দেখি। হ্যাঁ দেখো, আমরা কিন্তু বাঁশ বাগানের পাশে থাকি বলে তো আমরা কিন্তু ওখান থেকে করে নিতে পারি। কিন্তু সবাই কিন্তু ভাববে না যে আমি সবকটা আইসক্রিমের কাঠি এইভাবে তৈরি করেছি। আর দেখো আমাদের কেনা থাকে। আর কুলফির জন্য এই বাঁশের কাঠিই প্রয়োজন। হ্যাঁ, সেই জন্য এটা আমরা ছোটবেলায় অনেক খেয়েছি কুলফি। আর দেখো আমি কিভাবে তৈরি করছি, দেখো এই যে এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা ঘরের বাঁশ থেকেও তৈরি করে নিতে পারো তোমরা। আমরা কিন্তু অনেকবার নিজেরা তৈরি করে নিয়েছিলাম। এর আগেও যখন কুলফির ভিডিও দিয়েছি, তখন আমাদের ঘরে যে বাঁশ ছিল সেটা কেটে করে নিতে সরু করে তৈরি করা হয়েছিল। এটা তৈরি করা খুবই সহজ। এই যে আমাদের কুলফি মোল্ড ধুয়ে উপর করে দিয়েছি। দেখো
এই যে একটা একটা করে কাঠি তৈরি হচ্ছে এখন। তো দেখো আমাদের কুলফি কাপের মধ্যে ভরে দিলাম মোল্ডে। তো আমরা 5টা কুলফি জমাচ্ছি, 6টা ছিল কিন্তু একটা খুঁজে পাচ্ছি না। আর আর দুটো এমনি কাপে দিয়ে দাও, কফি কাপে। আর একটাই হতো, আর একটা হতো, আর একটা এমনি কাপে দিয়ে দাও। তো দেখো কিরম ভাবে তোমার মোল্ডে দেওয়া হয়ে গেছে। এবার একটা করে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিচ্ছি, কেটে রাখা আছে। হাওয়াও দিচ্ছে। দেখো কি সুন্দরভাবে বন্ধ হয়ে গেল, একদম ঢাকা দেওয়া হয়ে গেল। এবার এটা সিল হয়ে গেল, আর উপর থেকে বরফটা জমবে না। ফয়েল পেপার দিয়ে এখন এটাকে পুরো ঢেকে দিচ্ছে, দিলে কাঠিটাও সোজা করে বসানো যাবে আর আইসক্রিমটাও ভালো জমবে। আইসক্রিমের বরফ জমবে না উপরে। কি সুন্দর দেখো, ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নেবে তোমরা। এখনো দুটো লাগবে, আছে দুটো, হয়ে যাবে। এগুলো কিন্তু আমরা কফি কাপে জমিয়েছি, কফি কাপে। আর মোল্ড ছিল না বলে, আর আমাদের কাছে মোল্ড ছিল না। করতে হবে কতক্ষণে জমবে। থাক থাক, বেশি নয়, অল্প ব্যাস, কারণ কাঠিটা সরু। একটু করে ঠেকিয়ে দিলেই হয়ে যায়। একটা করে দেওয়া হচ্ছে কাঠি। নিচের দিকে সমানটা রাখবে, ওপর দিকে। সবগুলোতেই কাঠি লাগিয়ে দেওয়া হয়ে গেল, এই দেখো। আর এখানে একটা কাঠি বেঁচে আছে, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু আর কাঠি আমার কাছে নেই, যা আছে দিয়ে দিলাম। কুলফি তৈরি করে ফেললাম। এবার কিন্তু ফ্রিজে দিয়ে দিলেই জমে যাবে, সারা রাত থাকবে। তারপর কালকে সকালবেলা আমরা খাবো ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি। ও কি আনন্দ! দেখো তোমাদের বৌদি কিন্তু কুলফি তৈরি করে ফেললো। আমাদের কিন্তু বরফ রেডি হয়ে গেছে, আর এখানে কিন্তু কুলফি। ও ও বরফটা খাসা জমেছে। কখন জমিয়েছো গো? সকালে দিয়েছি। সকালে দিয়েছো, তাই এই অবস্থা? দেখো দেখো আমাদের কুলফি দেখেছো, পুরো বরফে একদম সুন্দর জমেছে। তো এই দেখো, তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখো কুলফিগুলো। হাতটা এরকম গরম করে ও নিতে হবে, নিয়ে তারপর ছাড়িয়ে নেবো। এই যে ও সব আস্তে আস্তে কিন্তু এক এক করে উঠে যাচ্ছে। এই যে এইখানে আছে, এই কাগজটা সরাতে হবে। কত সুন্দর জমেছে বলো তো। দারুণ দারুণ। দেখো বন্ধুরা, 2 চামচ চাল দিয়ে কিভাবে আমরা তৈরি করলাম কুলফি। পুরো একদম দারুণ স্বাদের কুলফি হয়েছে। দেখো টেক্সচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে। একটু খাই। দেখো চাল দিয়ে আমরা কুলফি বানালাম, কুলফি চাল দিয়ে আমরা কুলফি বানালাম। দেখো ও অসাধারণ স্বাদ। কেউ বলবে এটা চাল দিয়ে। আমরা কিন্তু খুব একটা বেশি জিনিস ইউজ করিনি। খুব কম সময়ের মধ্যে আমরা চাল দিয়ে কুলফি বানিয়ে ফেললাম, আর খুব কম উপকরণে। তোমরা বাড়িতে বানাও আর এইভাবে বানাও। ও যা দেখতে হয়েছে দারুণ। দেখো চাল দিয়ে আমরা কুলফি বানালাম। কেউ যদি দেখে বলে যে এটা, অনেকে আছে মালাই লাগে, দুধ লাগে, কত রকম জিনিস লাগে এই কুলফি বানাতে, কিন্তু দেখো আমরা কিন্তু চাল দিয়ে কুলফি বানিয়ে ফেললাম। অনেকটা পরিমাণে দুধ লাগতো, সেখানে আমরা কিন্তু অনেক কম দুধের মধ্যেই আমরা চাল তার সঙ্গে অ্যাড করেছি, কিন্তু চাল দিয়ে আমরা কুলফি বানিয়ে ফেললাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, আর এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা। আর নাও না তুমি, নাও। তো দেখো রিনাদিও খাচ্ছে কিন্তু এখানে। ভালোই হয়েছে তৈরি। চাল দিয়ে কুলফি এত সুন্দর হয় রিনাদি, বলো? তাহলে পুরো কুলফি। আমি কিন্তু এই প্রথম খাচ্ছি চাল দিয়ে। বাদাম, কাজু বাদাম এইসব দিয়ে খাই, কিন্তু আজকে চাল দিয়ে এই প্রথম খাচ্ছি। খুবই ভালো হয়েছে। তাহলে দেখো তোমাদের বৌদিকে দেখো,
এখানে কিন্তু কুলফি ভরে রাখছে। নাহলে এগুলো তো গলে যাবে, হুম, সবগুলো তো আমরা খাবো না। এগুলো এই যে আমাদের কুলফি আইসক্রিম তৈরি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। দেখো কুলফির কিন্তু গায়ের টেক্সচারটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কত সুন্দর। দেখো চাল দিয়ে কিন্তু কুলফি, ও খুবই সুন্দর দারুণ হয়েছে। দারুণ। তো আমরা 2 চামচ চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, এর মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে কিন্তু কুলফিটা বানিয়ে নিয়েছি। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে নাও চাল দিয়ে কুলফি। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবে, বানিয়ে কেমন খেতে লাগলো সেটাও কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।